যদি আগামীকাল বাংলাদেশ স্বৈরতন্ত্রের পক্ষে যায়, আমাদেরকে আরেকটি বিপ্লবের প্রস্তুতি রাখতে হবে ইনশাআল্লাহ। প্রিয় রংপুরবাসী, আমরা বাংলাদেশের খুব সংকটের মুহূর্তে যাচ্ছি। আগামীকাল সংসদ অধিবেশন শুরু হচ্ছে। আগামীকাল বাংলাদেশে সিদ্ধান্ত হবে বাংলাদেশ কি গণতন্ত্রের পক্ষে যাবে নাকি স্বৈরতন্ত্রের পক্ষে যাবে। যদি আগামীকাল বাংলাদেশ স্বৈরতন্ত্রের পক্ষে যায়, আমাদেরকে আরেকটি বিপ্লবের প্রস্তুতি রাখতে হবে ইনশাআল্লাহ। আমরা অনেক ভুল করেছি, আমরা অনেকের প্রতি দয়া দেখিয়েছি, অনেকের প্রতি মায়া দেখিয়েছি, অনেকের প্রতি সহনশীল আচরণ করেছি, ভদ্র ব্যবহার করেছি, সভ্য সমাজের সূচনা করেছি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক, আওয়ামী লীগের অফিস খোলার চেষ্টা করছেন। এই সকল পায়তারা যদি চালনা আপনারা রাখেন, তাহলে আপনাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ অবতীর্ণ হতে হবে ইনশাআল্লাহ। গতবারে আমরা একটা ভুল করেছিলাম। আন্দোলনে অনেকে স্টেক নিয়ে বাংলাদেশের জনগণের উপরে চাঁদাবাজির মহাসাম্রাজ্য চালিয়েছিল, সন্ত্রাস চালিয়েছিল, দুর্নীতি চালিয়েছিল। এবারের আন্দোলনে আমরা বলবো, যারা চাঁদাবাজি করেন, সন্ত্রাসী করেন, দুর্নীতি করেন, আল্লাহর রাস্তে আপনারা দূরে থাকবেন। আন্দোলনের দোহাই দিয়ে আপনাদেরকে আমরা চাঁদাবাজির গ্রিন কার্ড আর দিতে পারবো না। নতুন ভাবে শুরু হয়েছে, অনেকগুলা মন্ত্রী হয়েছে, চাঁদাবাজির নতুন সংজ্ঞায়ন করেছে সমঝোতা। তারা আওয়ামী লীগের সাথে সমঝোতা করে, চাঁদাবাজির সাথেও সমঝোতা করে, সন্ত্রাসের সাথেও সমঝোতা করে, দুর্নীতির সাথেও সমঝোতা করে, ভারতের সাথেও সমঝোতা করে, আওয়ামী লীগের সাথেও সমঝোতা করে। এই নব্য সমঝোতাকারীদের আমাদের বয়কট করতে হবে। দরকার হয় আমি রাস্তার পাশে দোকান দিয়ে খাবো, তবুও চাঁদাবাজদের টাকা আমরা ধরবো না। সবাই আপনারা চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবেন, দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবেন, সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবেন, আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবেন, জাতীয় পার্টির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবেন।